আজকে সমাজের কি পরিস্থিতি দেখো। অন্যায়, এমন কোনো অন্যায় নেই, চুরি এমন কোনো চুরি নাই এই সমাজে সংগঠিত হচ্ছে না। সবচেয়ে বড় বড় চুরিগুলি সংগঠিত হচ্ছে শিক্ষিত লোকের দ্বারা। আমার কথা নয়, বাংলাদেশের আদালত, হাইকোর্টের বিজ্ঞ বিচারপতিদের অবজারভেশন, আমার কাছে ডকুমেন্ট আছে। তারা বলেছেন ব্যাংক পাড়ায় বসে বসে সব চুরি ডাকাতি করছে। তাহলে মোটা মোটা ভলিউম বই পড়ে এরা কি হচ্ছে? চোর ডাকাত হচ্ছে। কেন হচ্ছে? হোয়াই? আজকে বাংলাদেশের পরিস্থিতি কি তোমাকে ভাবতে হবে এই জন্যে যে এই দেশটা তোমার, এই সমাজটা তোমার, এই মানব জাতি তোমারই। তুমি ভবিষ্যৎ, তুমি আজকে লেখাপড়া করছো, তুমি আজকে কেরিয়ার নিয়ে ভাবছো, তুমি মনে করছো তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি প্রফেসর হবে, বা তুমি অন্য অন্য শিক্ষিত লোক হবে, তুমি সরকারি কর্মকর্তা হবে, অথবা বেসরকারি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার হবে, যাই হোক না কেন, তোমার ব্যাংক ব্যালেন্স হবে, তুমি খুব শহরে বাস করবে, অথবা কানাডা আমেরিকা চলে যাবে। এটা কিন্তু তোমার মূল সমাধান নয়। তোমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। আজকে বাংলাদেশের এই বছরের বাজেট 8 লক্ষ কোটি টাকা বাজেট। এই বাজেটের 16 লক্ষ কোটি টাকা শুধু বিদেশিকে সুদ দিতে হবে, সুদের টাকা। 22% হিসাব করলে শতকরা 22 টাকা সুদের টাকা সুদ করতে হবে। বর্তমান বাংলাদেশের ঋণ 100 বিলিয়ন ডলার বাংলাদেশের ঋণ। গত 20 বছরে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে 19 লক্ষ কোটি টাকা। আমি পরিসংখ্যান থেকে কথা বলছি। এখন তুমি বাংলাদেশে কি করবে? আগামী দিন তুমি অফিসার হবে, ঘুষখোর হবে, না হলে তোমার সংসার চলবে না। তুমি সুদখোর হবে, না তোমার ব্যবসা চলবে না। ব্যবসা করতে যাবে সৎ ব্যবসায়ী, কারণ তুমি জানো ইসলামে বলেছে একজন সৎ ব্যবসায়ী শহীদদের সাথে হাসরের ময়দানে উঠবে। আমি চ্যালেঞ্জ দেব, এই সমাজে কোন সৎ ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করতে পারবে না। তোমাকে মাপে কম দিতে হবে, খাদ্যে ভেজাল দিতে হবে। কারণ একটা সিন্ডিকেট, একটা বোয়াল মাছ বুঝো তো নাকি? তোমরা হচ্ছে পুঁটি মাছ আর এরা হচ্ছে সব বোয়াল মাছ। এই সিন্ডিকেটের কবলে পুরো সমাজ বন্দী হয়ে গেছে। টোটাল দেশের সম্পত্তি মাত্র কয়েকটা কর্পোরেট বাণিজ্যের হাতে বন্দী। তোমাদের কি আছে? তোমাদের হাতে কিচ্ছু নাই। এদের হাতে হাজার হাজার কোটি টাকা। শুধু একটা গ্রুপ অফ কোম্পানি, একটা ব্যাংক থেকে 35,000 কোটি টাকা নিয়ে সিঙ্গাপুর পালিয়েছে। একজন সামান্য সরকারি কর্মকর্তা যার বেতন হতো মাসে 80,000 টাকা, সে 3,000 কোটি টাকা নিয়ে ইন্ডিয়া পালিয়েছে। 1-2 টাকা নয়, শত শত হাজার হাজার কোটি টাকা। এরা আজকে রাজনীতিকে কন্ট্রোল করছে। পলিটিক্স এদের হাতে। আজকে তারা অর্থনীতিকে কন্ট্রোল করছে। এরা টাকা খরচ করছে দেদারসে। এরা আজকে টাকার গরমে একজন সংসদ সদস্যকে ধরে নিয়ে ইন্ডিয়াতে চামড়া চুলে সেখানে তার গোস্ত আলাদা করে টুকরা টুকরা করে কিমা করেছে। আরে মিয়া, তুমি কেরা? তুমি আমি কি জেনারেল মানুষ, আমাদের কি? একটা সংসদ সদস্যের যেখানে নিরাপত্তা নাই, কি সমাজে তুমি ক্যারিয়ার নিয়ে চিন্তা করছো? কিসের তোমার ক্যারিয়ার? 94-এ আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম, তখন আমার ক্যারিয়ার ছিল। কিন্তু আমার গ্রামে যখন আমার বাড়িতে হামলা হয়েছে, আমার ক্যারিয়ার সেদিন ধ্বংস হয়ে গেছে। আমি সেদিন শপথ নিয়েছি, এই সমাজ ধ্বংস না করে আমি নিবৃত হব না। এই সমাজ শিক্ষিত লোকদেরকে চোর ডাকাত বানাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা কি গলত? কোথায় গলত?